আরো السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمد ومولانا محمد عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وأهل بيته وأزواجه وسلم تسليما كثيرا كثيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ولو أن أهل القرى آمنوا واتقوا لفتحنا عليهم بركات من السماء والأرض ولكن كذبوا فأخذناهم بما كانوا يكسبون. وقال النبي صلى الله عليه وسلم والذي على إذا عملته لخلق الجنة. قال تعبدوا الله ولا تشركوا به شيئا وتقيموا الصلاة المكتوبة وتؤتي الزكاة المفروضة وتصوموا رمضان. فلما ولى قال النبي صلى الله عليه وسلم لا أزيد شيئا ولا أنقص منه. فلما رسول الله صلى الله عليه وسلم من سره أن ينظر إلى رجل من أهل الجنة أو كما قال النبي صلى الله عليه وسلم صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم. ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين. اللهم صل على محمد وعلى
আসমান জমিনের সমস্ত বরকতের দরজাকে আমি আল্লাহ রাব্বুল আলামিন খুলে দেব। তবে শর্ত হলো দুইটা, তোমাদেরকে ঈমান আনতে হবে। ঈমান আনার পরে তাকওয়ার পথে আল্লাহর ভয় নিয়ে তোমাদেরকে চলতে হবে। তাহলে আমি আল্লাহ রাব্বুল আলামিন আসমান জমিনের সমস্ত বরকতের দরজাগুলিকে খুলে দেব। আমার বন্ধুরা, আল্লাহ রাব্বুল আলামিন আসমান জমিনের বরকতের দরজাকে খুলে দিলেন যদি আমরা ঈমান এবং তাকওয়ার পথ অবলম্বন করি, ঈমান এবং তাকওয়ার পথে চলি। ঈমান এবং তাকওয়ার পথে চলার বরকতই এটা যে আল্লাহ রাব্বুল আলামিন বান্দার প্রয়োজনকে এমন জায়গা থেকে মিটাইয়া দিবেন, আতাহুল্লাহু মিন হাইসু লাম ইয়াহতাসিবু, দুনিয়ার মানুষ সেটা কল্পনাও করতে পারে। ঠিক তেমনিভাবে এই যে আজকে ওয়াজের মধ্যে আমরা বসেছি, যে ওয়াজ মাহফিলের আয়োজন করা হয়েছে, উলামায়ে কেরাম বয়ান করবেন, কথা বলবেন, যে এই আজকে এই ওয়াজ মাহফিলও ঠিক ওই রকম এই ওয়াজ মাহফিলের মধ্যে আমরা যদি ঈমান এবং তাকওয়া নিয়ে যদি বসি, মনের প্রাণ দিয়ে যদি কথাগুলি শুনি, তাহলে হতে পারে আল্লাহ রাব্বুল আলামিন এই উসিলা আল্লাহর বান্দাকে হেদায়েত দিয়ে দিতে পারে। আল্লাহ বান্দাকে হেদায়েত দেওয়ার জন্য উসিলা তালাশ করেন, উসিলা খুঁজেন যে কোন উসিলা কিভাবে বান্দাকে হেদায়েত দেওয়া যায়, এই উসিলা আল্লাহ রাব্বুল আলামিন করতে পারে। আর একটা কথা আমাদেরকে খুব ভালো করে মনে রাখতে হবে, হেদায়েতের একমাত্র মালিক বলেন আল্লাহ। হেদায়েতের একমাত্র মালিক আল্লাহ। আল্লাহ আল্লাহ ছাড়া কারো হাতে হেদায়েত দেওয়ার কোনো ক্ষমতা নেই। এমনকি বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীজিও পর্যন্ত কাউকে হেদায়েত দেওয়ার ক্ষমতা ছিল না। হেদায়েত দেওয়া, হেদায়েত করার একমাত্র মালিক বলেন আল্লাহ। তবে দুনিয়ায় যেখানে আল্লাহ রাব্বুল আলামিন নবীজিকে এই সুযোগ দেন নাই, তাহলে সেই জায়গায় দুনিয়ার কোন অন্ধ পীর ফকির যদি এই কথা কাউকে বলে যে তোমরা আমার পথে চলো, আমার পথে চলো, জশ্নে জুলুসের মিছিল করো, তাহলে তোমাদের আখিরাতের জীবনে মুক্তি হয়ে যাবে, তোমরা হেদায়েতপ্রাপ্ত হয়ে যাবে, ধরে নিতে হবে নিঃসন্দেহে এটা বন্ধ হয়, মধ্যে কোনো করতে হবে। কারণ আল্লাহ রাব্বুল আলামিন স্বয়ং নবীরই ক্ষমতা ছিল না যে কোনো মানুষকে হেদায়েত দান করবে, হেদায়েতের একমাত্র মালিক হলেন আল্লাহ। আর হেদায়েত এমন একটি সামান্য ওসিলাতে অনেক সময় আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে হেদায়েত দান করে দেন। যেমন আমাদের চিশতিয়া ইসলামিয়া তরিকার অন্যতম এক বুজুর্গ ছিলেন হযরত ইব্রাহিম ইবনে আদহাম রাহমাতুল্লাহি আলাইহি। এই হযরত ইব্রাহিম ইবনে আদহাম রাহমাতুল্লাহি আলাইহি তিনি শুরু জীবনে আল্লাহর কোন ওলি ছিলেন না, বুজুর্গ ছিলেন না, বরং ইব্রাহিম ইবনে আদহাম ছিলেন বলক নামক একটা দেশের খুব প্রিয়, আরব প্রিয়, বিলাসী একজন বাদশা। পৃথিবীর এমন কোন ভূপ বিলাসের সামগ্রী ছিল না যেই সামগ্রী ইব্রাহিম ইবনে আদহামের রাজ দরবারে ছিল না। সমস্ত আরাম প্রিয়, বিলাস প্রিয় জিনিসপত্র ইব্রাহিম ইবনে আদহাম রাহমাতুল্লাহি আলাইহি ব্যবহার করতেন। কিন্তু এই ইব্রাহিম ইবনে আদহাম রাহমাতুল্লাহি আলাইহি একবার তিনি তার রাজ দরবার থেকে পাখি শিকার করার উদ্দেশ্যে হযরত ইব্রাহিম ইবনে আদহাম রাহমাতুল্লাহি আলাইহি বাহির হয়ে গেলেন। তিনি বাহির হয়ে যখন জঙ্গলে চলে গেলেন, চলে যাওয়ার পরে ইব্রাহিম ইবনে আদহামের রাজ দরবারে একজন কর্মচারী বান্দি, সে ইব্রাহিম ইবনে আদহামের ঘর পরিষ্কার করার জন্য যখন আসলো, আসার পরে যখন দেখলো যে এত দামি দামি আসবাবপত্র, এত দামি দামি খাট, এত দামি দামি সোফা, এত দামি দামি বিছানা, এত নরম তুলতুলে নরম বিছানা, তখন ওই বাচ্চি মনে মনে চিন্তা করতে লাগলো, এত সুন্দর বিছানা,
এত দামি দামি বিছানা, এই বিছানার মধ্যে ঘুমাইলে কাদালি কত মজা লাগে। কারণ বান্দি সেদিন ধরে একটা বান্দি একেবারে সামান্য ঘরের মানুষ, এত ভূপ প্রিয় আরাম প্রিয় জিনিস তার ভাগ্যে কোনো সময় বেঁধে রেখে হয়তো বা মাথার নিচে কোনো রকম একটা বাড়ি অথবা মাথার নিচে একটা খাতা নিয়ে আছে কোনো রকম ঘুমায়। কিন্তু আজকে ইলেকট্রনিকরা টিভিতে আধারের ধরে এমন দামি দামি কাগজপত্র ব্যবহার করেছে, মনে মনে চিন্তা করতে লাগলো এই নরম চিন্তার মধ্যে ঘুমাইতে না জানি কত মজা নেই। তাদের একটু ঘুমানো দরকার। এই চিন্তা ভাবনা করে বান্ধবী সাথে সাথে ইব্রাহিম আধারের ওই বিছানার মধ্যে শুয়ে পড়ল। শুয়ে পড়ার সাথে সাথে মুহূর্তের ভিতরে তার গভীর ঘুম চলে আসলো। এত গভীর ঘুম চলে আসলো এক পর্যায়ে ঘুমিয়ে গেল। অতীতে ইব্রাহিম পাখি শিকার করা শেষ করে তিনি যখন তার রাজ দরবারে ফিরে এসে দেখলেন দরবারে একজন রাজ দরবারে সমস্ত কর্মচারী পাঁচটি পাঁচটা বিছানায় ঘুমায় আছে। মেজাজটা কিরকম খারাপ হওয়ার কথা। ইব্রাহিম আধারের মাথার হাত পায়ে উঠে গেছে, রক্ত তার পায়ের রক্ত মাথায় উঠে গেছে। আমার বিছানার মধ্যে আত্মদার সামান্য মধ্যে কেমন সাথে সাথে ইব্রাহিম আধার রহমতুল্লাহ আলাইহি পাশে ছিল চাবুক। ওই চাবুকটা দিয়ে আমার দিকে একসাথে প্রায় 50টার উপরে ঘাত করে চাবুকের আঘাতে বান্দির শরীর বেঁচে গিয়া বিউটি গিয়া রক্ত বাড়িয়ে বান্দি তার অপরাধ বুঝতে পেরে ইব্রাহিম আধার বলতে লাগলো বর্ষা যাবো না, আমি আমার অপরাধ বুঝতে পেরেছি, আমি হাত জোর করে আপনার কাছে ক্ষমা করছি, আর এইরকম ঘটনা ঘটবে না, আপনি আমাকে দয়া করে মাফ করে দেন। ইব্রাহিম আধার রহমতুল্লাহ আলাইহি বললেন ঠিক আছে, যাও, তোমাকে মাফ করে দেওয়া হলো। যেই মাত্র ইব্রাহিম আধার বললেন যে মাফ করে দেওয়া হলো, ওই সময় বান্দি সাথে সাথে আকাশের দিকে তাকায়া চিলায় একটা হাতি হাতি দেওয়ার পরে বাচ্চা ইব্রাহিম আধার চিন্তা করতে লাগলো ব্যাপার কি। এই মাত্র চাবুকের আঘাতের যে কাটলো আর মাত্র 2 মিনিটের ব্যবধানে মাফ করে দেওয়ার সাথে সাথে আঘাতের দিকে তাকায় আসছিল। নিশ্চয়ই বড় অবস্থা। ইব্রাহিম আধার বললেন, ও বন্ধু, তুমি মাত্রই কাটলা, আমার 1-2 মিনিটের ব্যবধানে আমার আকাশের দিকে তাকায় আসলে কারণ বেশি। বন্ধু বলতে লাগলো বাচ্চা যাবো না, এই কারণ বলতে গিয়ে কি আবারও যাবো। ইব্রাহিম আধার তাকে অভয় দিয়ে বললেন যে না, তোমাকে মারা হবে না, তুমি আসতে চলে যাবো। আমার বন্ধুগণ বলতে বলতে লাগলো বাচ্চা যাবো না, কাল্লা চিরার মাথা তো আপনি খুব ভালো করে জানেন, বাচ্চা যাবো না। ও বাচ্চা যাবো না, কাল্লা কাল্লা ये जो আমার পক্ষে যদি 50 সালে টাকা হতে পারে, তবে লিখে দেখে কিন্তু যে রক্ত বাড়ি হয়েছে আমি কেটেছি, তা তো আপনি খুব ভালো করে জানেন। কিন্তু এই বাচ্চাটা আমরা আসলাম কি জন্য? ও বাচ্চাটা আমরা আসলাম শুক্রিয়া আদায় করলাম। আমি আমার মানুষের দরবারে শুক্রিয়া আদায় করে বললাম, আমাদের বিছানা এমন একটা বিছানা, যে বিছানার মধ্যে করেছি তোমার কারণে যদি আমার ভাগ্যে 50 তারা গান হতে পারে, ওরা পুরা তাহলে তারা বছর দিয়ে বছর যুগ যুগ ধরে বিছানার মধ্যে ঘুমিয়ে তোমার হুকুমকে লঙ্ঘন করে চলেছে। আল্লাহ না জানি তাদের ভাগ্যে কতগুলি ব্যবস্থা আছে। আমার বাবুর করে কিরকম নরম নরম জীবনের জীবনের সুযোগ তুমি আমাকে দাও নাই, আগামী তুমি এরকম সুযোগ দান করো নাই।
যার কারণে আমি গরিব মানুষ দিলাম আল্লাহ এরকম নরম বিছানার মধ্যে ঘুমায় না আর আমার দ্বারা তোমার হুকুম লঙ্ঘন হয় না ঈদের ব্যবস্থাটা আপনার সমাজের দরবারে খুশি আদায় করে খুশি হয়ে গেলাম আর খুশির চোটে মানুষ আসে সামনে যখন কি কথাটা বললো এই কথাটা মনের মধ্যে এতটাই রেখাবাদ করলো এতটাই আঘাত করলো মনে মনে চিন্তা করতে লাগলেন কি কথা করে শিখিল এই মধ্যে ঘুমায় আল্লাহ পাকে এমন নকরবাদী করে চলেছি আল্লাহ যদি হিসাব দিতে চান তাহলে এর হিসাব কোনদিন দেওয়া আদৌ আমার দ্বারা সম্ভব হবে না ইব্রাহিম মধ্যে বাহির করে দেয়া আমার দরজা বন্ধ করে দিয়ে কাছে আরম্ভ করে দিলেন ইব্রাহিম কাছে আসেন আমাকে স্মরণ করাই দিল আসলে তাই আল্লাহ করে দিয়ে আল্লাহ করতেছি করতেছেন এই কথা অবস্থায় ঘটনা আরেকটা ঘটে গেছে ইব্রাহিম লক্ষ্য করে দেখলেন গভীর রাত ওই গভীর রাতের মধ্যে ইব্রাহিম শুনেন পাকিস্তানের উপর দিয়ে করে আসে আমাদের মূল বিরাট করতো তাদের ধরো এই গরম পাইটি এত চট করে আসে এই আওয়াজ শোনার পরে রাত দিয়ে বললেন কে একবার বলল তুমি করে হেঁটে হেঁটে তুমি আমার ঘুমের মধ্যে বিশ্বাস করছে কে একবার বলল তুমি কাছের উপর থেকে আওয়াজ আসলো ও আমি একজন মালিকের চাকরি করি আমি একজন হোটেল বাগান আমি একজন মালিকের চাকর আমি একজন মালিকের চাকরি করি আমার কাজ হইল মালিকের গোয়াল ঘর থেকে সকালবেলা আমি উঠ চুরি করে বাড়ির করে মাঠে মাঠে উঠ চুরি করে আরম্ভ করি সারাদিন ঘাস খাওয়ার পরে এরপরে উঠ চুরি আবার সন্ধ্যাবেলা মালিকের বাড়িতে নিয়ে এসে বলে বলে মালিকের গোয়াল ঘরের মধ্যে ঢুকাই দেই এই বছর যাবনা আজকে যখন আমি আমার মালিকের উঠ চুরি গোয়াল ঘরের মধ্যে ঢুকাই নিয়ে আসলাম ও বছর যাবনা মনে করে দেখলাম সকালবেলাতে উঠ চুরি দিয়েছিলাম তার থেকে একটা উৎসব একটা উৎসবে পাওয়া যেতে না ও আমার উঠটাকে আমি বহু জায়গার মধ্যে তালাশ করেছি কোথাও আমার উঠটাকে আমি খুঁজে পেলাম না শেষ পর্যন্ত আমি মনে চিন্তা করতে লাগলাম হয়তো আদালতের বাসায় বাড়ির বাড়ির পাটের উপর গিয়া যদি আমি আমার উঠটা খুঁজি হয়তো আদালতের বাসায় বাড়ির বাড়ির পাটের উপরে আবার উঠটাকে খুঁজে পাওয়া যেতে পারবে ও আপনার এজন্য আমার ভালো উঠটাকে খোঁজার জন্য আমি আপনার বাড়ির উপরে আসছি এই কথা বলার পরে এরা ঠিক আমাদের জেলা আরো আমার ভ্রমণ দিলেন বলতে মানুষের তোমার সামান্য জ্ঞান থাকার কথা মানুষের তোমার সামান্য থাকার কথা ও আল্লাহ উঠ যদি তাদের থাকে তাহলে উঠ তুলতে যদি মাঠে ঘাটে গিয়ে মানুষ করবে মাঠে ঘাটে গিয়ে মানুষকে তালাশ করবে তারা করে তুমি আমার বাড়ির তাদের উপরে উৎপাদন করার জন্য আসছো তোমার কথা শুনে বোঝা যায় তুমি একটা পাগল আর কিছুই না মাঠে ঘাটে করে তুমি চলে আসো আমার বাড়ির ছাদের উপরে আমার বাড়ির ছাদে তোমার হারানো আছে তোমার কতটা বোঝা যায় তুমি একটা পেট কল তুমি একটা পাগল সারা দিতে হয় আমার বলে উঠের বাঁকা বলতে লাগলো এই বাসা যাবো না
এই কইরকম এটা করতে পারে তুমি আল্লাহর হুকুমকে লঙ্ঘন করে চলে আল্লাহর নাফরমানি করে আল্লাহকে যেমন পাওয়া সম্ভব না সদাই মারি আবার এই কথা বলে এই লোকটা কথা বলে এরা কি আল্লাহ মনোর চিন্তা করতে লাগে এরা কোনো সাধারণ মানুষের কথা বলতে পারে না নিশ্চয়ই আল্লাহর পক্ষ থেকে আমার প্রতি আল্লাহ একটা দিল হওয়ার জন্য মাত্র আল্লাহ আমার বলেছিলেন কি সারা চিন্তা করছে শরীরে সরবরাহ করতে লাগে অপেক্ষা করতে লাগলেন কখন বললেন না আল্লাহ হবে মসজিদের মধ্যে আশা করে করে সমস্ত মন্ত্রী পরিষদের সদস্যদেরকে ডাক দিলেন আত্মীয় সদস্যদেরকে ডাক দিলেন সকলকে ডাকিয়া বললেন এই দিলাম রাত সরকারের সাথে আত্মীয়দের জাতীয় অসুস্থ দিলাম আমার দরকার নাই আমার কোনো প্রয়োজন দিলাম আমার আল্লাহকে দরকার দিয়ে জায়গায় গেলে আমার মাওলাকে পাওয়া যাবে ওই জায়গার উদ্দেশ্যে আমি রওনা দিয়া দিলাম আমার পরবর্তীতে আজকে অবস্থা এমন হয়েছে ততদিন পর্যন্ত দুনিয়া থাকবে ততদিন পর্যন্ত ইব্রাহিম বিদ্যালয় ঘটনা থেকে মানসিক রস হাসিল করবে মানসিক শিক্ষা গ্রহণ করবে সাধারণ মানসিক কথা ইব্রাহিম বিদ্যালয় হেদায়তের ভয় করাবে আর হেদায়ত যদি বাকি না থাকে তাহলে আমার উত্তরণ রবি সন্তান হয়ে হেদায়ত আমাদেরকে রবি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শটা আবুতালেব এমন পুরো কষ্ট নাই আবুতালেব যা ইসলামের জন্য করে এমনকি 3 বছর পর্যন্ত অবাধের মধ্যে জেল পর্যন্ত কাটবে ইসলামকে সহযোগিতা করার কারণে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সহযোগিতার কারণে ইসলামের পক্ষে থাকার কারণে কিন্তু আবু তালিবের পক্ষে হেদায়েত নসিব হয় এমনকি শেষ পর্যন্ত যখন ইন্তেকাল করবে মারা যাবে ওই মুহূর্তে আল্লাহ নবী যখন খবর পাইলেন খবর পায়া নবীজি দৌড়ায় আসলেন দৌড়ায় আসার পরে আল্লাহ নবী তালিবকে বলতে লাগলেন চাচা আমি জানি এই কালিমার মধ্যে আপনার ভাতিজার নাম আছে কালিমার 2টা অংশ একটা অংশ লা ইলাহা ইল্লাল্লাহ আরেকটা অংশ হল মুহাম্মদুর রাসূলুল্লাহ এগুলো নবী বললেন চাচা আমি জানি এই কালিমার মধ্যে 2টা অংশ আছে আমরা একটা অংশে আপনার ভাতিজার নাম আছে হয়তো আপনার ভাতিজার নাম বলতে আপনার করতে লাগে এই যে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাকে বললাম ও মুহাম্মদ রাসূলুল্লাহ শুধুমাত্র আপনি লা ইলাহা ইল্লাল্লাহ বলুন আমি আপনার জন্য শুধুমাত্র আপনার জন্য আপনার জন্য করলাম আপনি মুহাম্মদ রাসূলুল্লাহ বলেন কিয়ামতের ময়দানে আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার স্পেশাল সওয়ালের মাধ্যমে আল্লাহর কাছে সুপারিশ করে আপনাকে আমি জান্নাতে নিয়ে যাব আপনি শুধু শুনুন বলেন আবার বলুন এরপর আবু তালিব বলতে লাগলো ও রাসূলুল্লাহ আমি জানি তোমার ইসলাম সত্য আর সাথে সাথে আমি ওটা দিয়েছিল সত্য নবী কিন্তু বাকি আমার আমি আবু তালিব পর্যন্ত ইসলাম গ্রহণ করি নাই কালিমা গ্রহণ করি নাই মুসলমান আমি হয়ে কিন্তু মৃত্যুর এই মুহূর্তে আমার জীবনে শেষ পর্যায়ে আমি কালিমা গ্রহণ করে মুসলমান হয়ে ইন্তেকাল করি আমার ইন্তেকালের পরে মক্কা হইতে করিতে মানুষের আমার ধিক্কার দিলে মক্কা হইতে করিতে মানুষের আমার সমস্যা করতে লাগলে শুনতে আবু তালিব পর্যন্ত মুসলমান হয়ে মারা গেল এই যে মানুষ আমাকে এই কথা শুন বলবে এই কথা কোরআনের বিষয়ে ব্যাপার হয়ে যাচ্ছে এটা জানার পরেও আমার দ্বারা ইসলাম ধর্ম গ্রহণ করা সম্ভব নয় আমি পারবো না নবীর কথা আপনারা এত সুযোগ দিচ্ছেন আপনার জন্য সুযোগ করতে আপনি লা ইলাহা ইল্লাল্লাহ এতটুকু বলুন
তাহলে আমার ইচ্ছেকর সমাজের মাধ্যমে আমি সুপারিশ করে আপনাকে জান্নাতে নিয়ে যাব। কিন্তু আমার মুসলমান হয় না, এটা এই জন্য বলি এটা কার কত নসিব হয়ে যাবে কেউ বলতে পারে না। আল্লাহ এই জন্য বলে আজকে এই হতে পারে আমরা যদি ইমান এবং তাকওয়ার পথ অবলম্বন করে আল্লাহর ভয় নিয়ে যদি আমরা যদি বসি শুনে, তাহলে হতে পারে এখান থেকে আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার বাকি আদায় দিয়া আপনার বাকি আমাকে আল্লাহ তাআলা বান্দা বানিয়ে দিতে পারে। যদি বলেন করেন কি বলেন না, বলবেন যে আপনারা যা বলেন দাদা জানি আমরা জানি জানি রাখি এই দুনিয়ার ভিতরে জানি রাখি এরকম আমাদের আমাদের বিরোধ থাকে ওরা এরাম করে থাকে আমাদের দাওয়াত লিখে আমাদের ভাইরা বলে থাকেন ভাই জানার মধ্যে মানা কামিয়াবি নাই, মানার মধ্যে কামিয়াবি আমাদের বিকালে মানার মধ্যে কামিয়াবি জানে রাখে। নামাজ না বললে জাহান্নামে যেতে হবে গুনাহ কে জানে না, কিন্তু আমাকে করে মালিকে আমার করে জন্য জানার মধ্যে কামিয়াবি না, মানার মধ্যেই কামিয়াবি। যে হতে পারবে আবু বকর হয়ে যাবে, যে হতে পারবে ওমর হয়ে যাবে, যে হতে পারবে উসমান আলী আব্দুল্লাহ ইবনে আউফ এই সমস্ত হত্যাকারী হয়ে যাবে। আর যে জানবে মানবরা জানতে পারে, জানতে জানতে বিরাট চক্রান্ত করতে পারে, কিন্তু প্রতিটি মানবে পরিণত হবে আবু জাহেল আবু লহব উৎপাদ কারিবার মতো। সুতরাং আমরা সুন্দর করতে চাই জানার মধ্যে কারিগররা মানার মধ্যেই আমার জন্য আমরা জানবো যার সাথে সাথে আমাদেরকে মানতে হবে। আর এই সমস্ত দিনের মসজিদের মধ্যে বসলে দিনের মাফিয়ার ভিতরে আছে, দিনের কথা শুনলে আপনার আমার ভিতরে মানার মাত্রা তৈরি হবে, মানার যুক্ততা তৈরি হবে। আর যদি বলে বসি জানতে জানি আমার কি দরকার আপনি জানেন, কিন্তু জানলে কি হবে না মানলে পরিণতি কিন্তু ভালো হবে না। আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহির দরবারে তার ভূমিগত অনেক চলছে। ইরানের বাজারে আব্দুল কাদের জিলানী দরবার, ইরান থেকে তার ভূমি আব্দুল কাদের জিলানী দরবার আসার পরে এই লোকটা যখন আব্দুল কাদের জিলানী দরবারে ঢুকতে আরম্ভ করলো, তো তার সাথী সঙ্গীরা তার পীর ভাইরা এবং অন্যান্য ভাইরা তার মধ্যে সদান ব্যবহার করে তার সুন্দরীকে শুরু হয়। অনেকদিন পরে আসছেন, ভিতরে যার অভিজ্ঞতা আছে দেখা করে থাকছেন, কিন্তু আপনার সাথে অনেক কথা আছে, অনেক কি ব্যবহার থাকে আমরা দেখে এরকম মানুষ হবে না। এই লোকটা চলে যাওয়ার পরে লোকটা শুধুমাত্র বড় আব্দুল কাদের জিলানী দরবারে ঢুকলো, আবার সামনে সাথে বাইরে বিশ্বাস দিলেন জিজ্ঞেস করো ভাই কোথায় প্রোগ্রাম করে যাবে চলে যেতে হুজুরের দরবারে মাত্র আসছেন, ঢুকলে বাইরে নিয়ে যাবেন ব্যাপারটা বুঝলাম না। উনি বললেন যে ভাই আমি যেজন্য আসছিলাম সেটা আমার পেয়ে গেছে, সেটা আমি পেয়ে গেছি, সুতরাং আমার এখানে বলতে দরকার নেই। কি পাইলে যে হুজুর আমাকে বললেন নসিহত করলেন যে আল্লাহ শুনো গুনার কাজ করে না, অন্যায়ের কাজ তাই করো, সব হয়ে গেল। আগে এতটুকুই আমার দরকার, কারণ কোন মানুষ যদি গুনাহের কাজ না করে আর নেকের কাজ যদি না পারে তাহলে এই লোকটাই দুনিয়ার ছেড়ে যাবে। যদি আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি, এই হাদিসের মধ্যে আল্লাহ নবী বলেছেন যখন একজন মানুষ নবীর কাছে এসে বলবে রাসূলুল্লাহ আমি আপনার কাছে আসি, আপনি আমাকে কেমন কিছু আমল করিয়া দেন যে আমলগুলি করলে পরে আমি সরাসরি আপনার জান্নাতে চলে যেতে পারি। আমাকে এমন কিছু আমল করে দেন। নবী বললেন তুমি এমন কিছু আমল চাও, তাহলে তখন নবী বললেন ঠিক আছে শুনো আমি তোমাকে তিনটা আমল দিলাম। এক নম্বরে তুমি সলাতুল মাকতুবা ফরজ নামাজ পড়ে আদায় করবে। কোন নামাজ? ফরজ নামাজ পড়ে আদায় করবে। নফল যদি নাও পড়তে পারো, তাহাজ্জুদের নামাজ যদি নাও পড়তে পারো, এরপরেও ফরজ নামাজ পড়ে আদায় করবে। ওয়াজিব যাকাতুল মাকতুবা, আর যদি যাকাত ফরজ হয়ে থাকে তাহলে যাকাত আদায় করবে। এরপরে তুমি বললে ওয়া তাসুম রমাদান, আর রমজান মাসের ফরজ
আল্লাহ নবী মাত্র বলে দিলেন ফরজ নামাজ তুমি আদায় করবে ফরজ যাকাত আদায় করবে আর তুমি রমজান মাসে রোজা করে রাখবে এই ইনশাআল্লাহ আমি তোমাকে বলে দিলাম আমার বন্ধুগণ আল্লাহর ইনামে নবীর সামনে থেকে দাওয়াত সমাজ আল্লাহর নামে কসম দিয়ে আল্লাহ আল্লাহর নামে কসম দিয়ে বলতেছে নবী আমাকে এই আমল শিখিয়ে দিলেন ফরজ নামাজ আদায় করার জন্য যাকাত আদায় করার জন্য রমজান মাসে রোজা করার জন্য আমি আল্লাহর নামে কসম দিয়ে বললাম এই সবগুলি আমল আমি করবো একটা আমল করে আমার জীবনে ছেড়ে দেব না এই কথা বলে আল্লাহ নবী দরবার থেকে দরবার বাহির করে দিতে লাগলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ রাজা বললেন ও সাহাবীরা মান সররহু আইয়ান ইলা রাজুলিন বিল্লাহি তাআলা ও সাহাবীরা দুনিয়ার ভিতরে তোমরা কি জান্নাত জীবন দেখতে চাও দুনিয়ার ভিতরে তোমরা কি জান্নাত জীবন দেখতে চাও নাকি সাহাবায়ে বললেন মুসলমানরা বললেন ইয়া রাসূলুল্লাহ অবশ্যই আমরা দুনিয়ার ভিতরে জান্নাত জীবন দেখতে চাই আল্লাহ নবী সাহাবায়ে কেরামদের কি তারা করেছেন কি বললেন ও সাহাবীরা মান সররহু আইয়ান ইলা রাজুলিন মিন আহলি জান্নাহ যদি দুনিয়ার ভিতরে তোমরা জান্নাত জীবন দেখতে চাও ফাল্লাযুর ইলা আযা আল্লাহ নবীর কি দিয়ে আঙ্গুল ইশারা করে সাহাবায়ে কেরামদের বললেন ও সাহাবীরা এই যে লোকটা ফিরে এসেছে ওই লোকটা দিকে তাকায় দেখো দুনিয়ার ভিতরে এই লোকটা হইল জান্নাতি মাত্র চিন্তা ফরজ নামাজ আদায় করো যাকাত আদায় করো রমজান মাসে রোজা রাখো হজ করবার পর্যন্ত ফরজ হয় নাই ফরজ হলে কি মাত্র সামান্য আমল এই আমলগুলো যদি করতে পারো নবী বলেছেন ওয়াসারিয়া এই লোকটার দিকে তাকায় দেখো এই লোকটা দুনিয়ার ভিতরে নিশ্চিত জান্নাতি এর মধ্যে কোনো করতে পারে না আমার বন্ধুগণ কোরআন এই সামান্য সামান্য কিতাব এইরকম কিতাব নিয়ে ইমানের রক্ষা করার পর যদি আমরাও যদি আজকে বাদে রক্ষা করে হতে পারি আল্লাহ পাক আমাকে আপনাকে মাফ করে দিয়া আল্লাহ আমাকে একটা জান্নাতের ব্যবহার করে কবুল করে দিতে পারে যেটা বলে আল্লাহ বলেন কি করেন আল্লাহ রাব্বুল আলামিন সেই ইমানের রক্ষা করার পথে আমার জীবনে এখন থেকে মৃত্যু পর্যন্ত চলার মতো توفيق الله بالكلام كرم تقول يا أبي السلام عليكم ورحمة الله